বন্ধুরা আজকে চলে এসেছি নিউ টাউনের সেই বাস স্ট্যান্ডে। নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সামনের দিকে এগিয়ে গিয়ে পুরো নিউ টাউনটা তোমাদের দেখাবো এবং নিউ টাউনটা তোমাদের কীরকম লাগবে অবশ্যই জানাবে। তো বন্ধুরা চলো আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই এবং দেখাই। যেতে যেতে একটা গাছের সন্ধান পেলাম, চলো সেই গাছটা তোমাদের একটু দেখাই কেমন লাগে। বন্ধুরা কিছুটা সামনের দিকে এগিয়ে এসে একটা নতুন গাছের সন্ধান পেলাম। গাছটা অর্জুন গাছ বলে জানা যায়। অর্জুন গাছের ফলগুলো দেখতে খুবই সুন্দর, যেন কামরাঙার মতো। সেই গাছের ফলটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অর্জুন গাছ এবং এর ফলটা তোমরা দেখো, ঠিক আছে? তোমরা দেখলেই বুঝতে পারবে এর ফলটা একদম দেখতে কামরাঙার মতো এবং এই হচ্ছে সেই গাছের পাতা। এবং খুবই ভালো লাগলো নিউ টাউনে আসার পরে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, নিউ টাউন বাস স্ট্যান্ড ছাড়িয়ে অ্যাক্সিস মলের দিকে, এবং অ্যাক্সিস মলের দিকে দেখা যাক কী কী জিনিস আছে। চলো সামনের দিকে এগিয়ে যাই, আবার দেখানো হচ্ছে। বন্ধুরা সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি তত নিউ টাউনের বিশ্ব বাংলা সারণী ধরে নিউ টাউনের দিকে, নিউ টাউনে অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি। নিউ টাউনের দিকে যতটা এগিয়ে যাচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন আকাশের দিকে আমি যেন নতুন পাখনা মেলে উড়ে বেড়াচ্ছি। তো দেখতে পাচ্ছ ও যত ধীরে ধীরে এই দিকটাতে এগিয়ে যাচ্ছি, এই দিকটা দেখতে পাচ্ছ চার্জিং স্টেশন একটা বানানো হয়েছে আমার বাঁ দিকটাতে। এইটা হচ্ছে সেই চার্জিং স্টেশন, মানে টাটা পাওয়ার যে কোম্পানি আছে, টাটা পাওয়ার কোম্পানি থেকে যেহেতু গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে ইলেকট্রনিক ভেহিকেলস মানে ইলেকট্রিক গাড়ি ধীরে ধীরে করা হবে, তো সেই জন্য বিভিন্ন কোম্পানি চার্জিং স্টেশন বানাচ্ছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা খুবই সুন্দর। যাদের ইলেকট্রনিক ভেহিকেলস আছে একদম সেন্ট্রাল মলের অপোজিটে, সেন্ট্রাল মলটা দেখতে পাচ্ছ এই পাশে, সেন্ট্রাল মলের অপোজিটে টাটা পাওয়ারের তরফ থেকে একটা চার্জিং স্টেশন বানানো হয়েছে। এখানে তোমরা গাড়ি পার্কিংয়ের সাথে সাথে তোমার নিজের গাড়িকে চার্জিংও করতে পারবে। এবং এই দিকটা যদি তোমাদের দেখাই তাহলে এই দিকটা হচ্ছে নিউ টাউনের সেই মেট্রোর যে কাজকর্ম হচ্ছে, সেই মেট্রোর কাজকর্ম, মেট্রো রেলের জায়গা। অপোজিট সাইডে যদি আমরা দেখি একটু এগিয়ে গেলে নবোটেল আমরা দেখতে পাবো এবং আমরা কিছু দূর এগিয়ে ধীরে ধীরে যাব। একদিকে সেন্ট্রাল মল, অন্যদিকে দেখতে পাচ্ছ নিউ টাউন মেলা গ্রাউন্ড। তো চলো বন্ধুরা সামনের দিকে একটু এগিয়ে যাওয়া যাক এই সুন্দর আকাশের ছোঁয়ার মাঝখান দিয়ে, এবং সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদের দেখাবো নিউ টাউনের একটা সুন্দর এবং বিশেষ আকর্ষক দৃশ্য। তো সেটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে। চলো আরও একটু সামনের দিকে এগিয়ে যাই এবং সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদের দেখাই নিউ টাউনের আরও সুন্দর সুন্দর কিছু দৃশ্য। অনেকটা ঘুরতে ঘুরতে চলে আসলাম নিউ টাউনের সেই স্মার্ট স্ট্রিটে, যেটাকে বলা হয় স্মার্ট স্ট্রিট, মানে ওয়াকিং পিপলদের জন্য, যারা রাস্তায় হাঁটতে ভালোবাসে এবং রাস্তাঘাটে চলতে ভালোবাসে। সেই স্মার্ট স্ট্রিটে আজকে চলে আসলাম, অনেকদিন পরে স্মার্ট স্ট্রিটটা আমি ঘুরে গেলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে নিউ টাউনের স্মার্ট স্ট্রিট। তো চলো নিউ টাউনের স্মার্ট স্ট্রিটটাকে পুরোটা ঘুরে তোমাদের দেখাবো এবং নিউ টাউনের স্মার্ট স্ট্রিটটা কীরকম লাগে। এখন খুব একটা সন্ধে হয়নি, তাই সন্ধ্যা হলে নিউ টাউনের স্মার্ট স্ট্রিট যেন আরও সুন্দরভাবে জমে যাবে এবং নিউ টাউনের স্মার্ট স্ট্রিট আরও ভালো লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা নিউ টাউনের এই হচ্ছে সুন্দর সেই স্মার্ট স্ট্রিট, যেখানে হাঁটা যায় এবং যেখানে বসে থাকার জন্য একটা সময় কাটানোর সব থেকে ভালো একটা জায়গা হচ্ছে নিউ টাউনের এই স্মার্ট স্ট্রিট। তো নিউ টাউনের স্মার্ট স্ট্রিটের এই দিকটাতে দেখতে পাচ্ছ, এই দিকটাতে একদম দোকান বসার জন্য তৈরি করা হয়েছে এবং এইদিকে ডাস্টবিনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং অপোজিট সাইডে বসার জন্য তোমরা এসে সময় কাটানোর জন্য নিউ টাউনের স্মার্ট স্ট্রিট একটা খুব সুন্দরতর জায়গা বলতে পারো। তো অনেকজন এইদিকে ফটো তুলতে এসছে বন্ধুরা নিউ টাউনের স্মার্ট স্ট্রিটে। তো নিউ টাউনের স্মার্ট স্ট্রিটে কীরকম লাগলো তোমাদের জানাবে, অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, এবং এই জায়গাটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবে। অপোজিট সাইডে দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্যালেরিয়া বিল্ডিং, এবং এই দিকটাতে দেখতে পাচ্ছ এই দিকটাতে তোমার সেন্ট্রাল মলের এই দিকটা, তার সাথে সাথে অপোজিট সাইডে তোমরা নবোটেল দেখতে পাচ্ছ, এবং ঠিক এই দিক দিয়ে যদি আমরা চলে যাই তাহলে তোমাদের অ্যাক্সেস মল, যেটা শপিং মল স্পেন্সার্সের তোমরা নাম শুনেছো, সেটাকেও তোমরা অবশ্যই দেখতে পাবে। তো খুব সুন্দরভাবে সাজানো আছে নিউ টাউনের স্মার্ট স্ট্রিটটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা চলো সামনের দিকে যাই এবং ওই দিকটাতে দেখাই তোমাদের আর কি আছে। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এবং ওই দিকটা খুব সুন্দরভাবে তোমাদের তুলে ধরা যাক যে কী কী জিনিস নিউ টাউনের মধ্যে আর দেখতে পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি নিউ টাউন তত আরও সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার অপোজিট সাইডে একদম পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা হোটেল। এটা হচ্ছে কলকাতার মধ্যে একটা অন্যতম হোটেল, যেটা নবোটেল, এবং তার অপোজিট সাইডে থাকছে ওভারব্রিজ, এবং ওভারব্রিজে দেখতে পাচ্ছ ওভারব্রিজের উপর দিয়েও গাড়ি যাচ্ছে, এবং অপোজিট সাইডে সেন্ট্রাল মল, এবং এই দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর গার্ডেন, একটা খুব সুন্দরভাবে বাগান করা আছে, এবং নিউ টাউনের পাশে যে এত সুন্দর সবুজ দৃশ্য
নিউ টাউনে এসে দেখতে পাবো সেটা কখনো কল্পনাও করতে পারিনি। এবং নিউ টাউনের মতন এইরকম একটা জায়গায় এসে একদম অপোজিট সাইডে দেখতে পাচ্ছ নবটোলের মতন বিখ্যাত বড় একটা হোটেল, তার সাথে সাথে দেখতে পাচ্ছ অপোজিট সাইডে অ্যাক্সেস মল, এবং এই ওভারব্রিজের নিচের দিকটা দেখতে পাচ্ছ অনেক সময় ওভারব্রিজের নিচের দিকে অনেক মেলা বসে এবং সেই মেলাতে অনেক বিক্রি হয়। এবং এখন হয়তো খুব একটা সন্ধ্যা হয়ে ওঠেনি, তো সেই জন্য এখনও অবধি কোনো মেলা বসেনি এবং এখনও অবধি সেই রকম মেলার সমাগম আমরা দেখতে পাচ্ছি না। নাহলে নিউ টাউনের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, নিউ টাউনের এই জায়গায় এই মানুষের এমন একটা সমাগম দেখতে পাওয়া যায় কিছু সময়ের মধ্যে। তো সেই সমাগম দেখে তোমাদের যদি কখনো নিউ টাউনে ঘুরতে আসো, তাহলে নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে একটু দূরে ওয়াকিং স্ট্রিট বা অ্যাক্সেস মলের আশেপাশে তোমরা যদি কখনো ঘুরতে আসো, সেই জায়গায় সুন্দর সুন্দর মনের একটা সুন্দর একটা দৃশ্য তোমরা দেখতে পাবে এবং মনে একটা নতুন আমেজ প্রস্ফুটিত হবে। দেখতে পাচ্ছ এই নিউ টাউনের গার্ডেনের কাছে এত দুপুর রোদের মধ্যে বেশ একটা নতুন আমেজ সৃষ্টি হচ্ছে, একটা নতুন আবহাওয়ার সৃষ্টি হচ্ছে। তো একটু সামনের দিকে এগিয়ে গেলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে তোমাদের মিরাজ সিনেমা হল। তোমরা হয়তো জানো না, নিউ টাউনের বুকে কয়েকটা সিনেমা হল আছে। একটা সিনেমা হল তো তোমরা অ্যাক্সেস মলে দেখতে পাবে, তার সাথে সাথে একটা সিনেমা হল তোমরা ডিএলএফ ওয়ানের কাছে একদম, যে ডিএলএফ আইটি পার্ক, তো আইটি পার্কের কাছে তোমরা একটা সিনেমা হল দেখতে পাবে। কিন্তু কলকাতার মধ্যে আমি সিনেমা হলের মধ্যে যেগুলো সবথেকে আমার ভালো লেগেছে সেগুলো হচ্ছে মিরাজ সিনেমা হল, কারণ মিরাজ সিনেমা হলের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং দেখতেও খুবই ভালো লাগে। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এবং তোমাদের দেখানো যাক মিরাজ সিনেমা হলের পাশে আর কি কি আছে। সামনের দিকে যখন এগিয়ে আসলাম, এগিয়ে এসে দেখতে পেলাম খুব সুন্দর দুটো ঘোড়ার সাথে দেখা হলো এবং খুবই ভালো লাগলো। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ টাউনের এমন একটা জায়গায় যেখানে অপোজিট সাইডে তোমরা দেখতে পাচ্ছ নবোটেল এবং তার অপোজিট সাইডে তোমরা দেখতে পাচ্ছ লেমন ট্রি হোটেল, এবং এই অপোজিট সাইডে দেখতে পাচ্ছ মিরাজ সিনেমা হল, এবং মিরাজ সিনেমা হলের পাশে আমরা চলে এসেছি আর পেছন থেকে দুটো বিদেশি নিয়ে আসছে, দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, নিউ টাউনে এমন সুন্দর জায়গা যে দেখতে পাবো, এবং এই দিকটাতে হোটেল প্রাইডও আছে, তার সাথে সাথে লেমন ট্রি হোটেল, তার সাথে সাথে অপোজিট সাইডে দেখতে পাচ্ছ নবোটেল। তো নবোটেলের সেই জায়গাটা খুবই সুন্দর লাগলো দেখতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে একটা দাঁড়িয়ে আছে, এখানে একটা সুন্দর একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। নিউ টাউনে এসে যে এরকম সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো সেটা কখনোই কল্পনা করতে পারিনি। তো বন্ধুরা, নিউ টাউনটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবে। চলো আরও সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে দেখতে পাচ্ছি আরও দুটো ঘোড়া সামনের দিকে আছে, তো সেই জন্য সামনের দিকে আরও একটু এগিয়ে যাব এবং সামনের দিকে এগিয়ে গিয়ে তো আমি দেখতে পাচ্ছ ওই দিকটাতে, ঠিক আছে, আরও দুটো ঘোড়া এবং বিদেশিনীগুলো ঘোড়ার ফটো তুলছে দেখতে পাচ্ছ। এবং নিউ টাউনের এই দৃশ্য দেখে খুবই সুন্দর লেগেছে। এবং অপোজিট সাইডে নবোটেল, তার সাথে সাথে লেমন ট্রি হোটেল, তার সাথে সাথে দেখতে পাচ্ছ এই দিকটাতে এই বিল্ডিংয়ে মিরাজ সিনেমা হল। তো বন্ধুরা, নিউ টাউনের এই ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবে। তো লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।